ফুল তুলে রাখলাম, নিতে আসলো না। ফ্যান্সার এক মুহূর্তে করা যাচ্ছে না, রোদ কি আসে এই জানাটা দিয়ে। আরে অনেক তাড়াতাড়ি সব কাজ শেষ হয়ে গেছে। ওই এখন বাজে ওটা 7:05ও বাজেনি। এখন তো স্নানই শেষ হয়, আজ খাচ্ছি ভাত, শাক ভাজা আর একটু মাংস। এই 7:50 মতো বাজে, রেডি হয়ে গেছি। আর এই টি শার্টটা মানে অনেক বছর পর পরলাম। টাটা টাটা মা। ট্রেনে উঠলাম বগুড়া থেকে, 8টা বাজে, 8:01 বাজে। রজনীগন্ধা সব, এইগুলো রজনীগন্ধা কেক ফুটে গেছে সব ফুলগুলো। রানাঘাট ঢুকছে, বনগাঁ লোকাল দাঁড়িয়ে আছে, কৃষ্ণনগর থেকে আসে ওটা দাঁড় করে গেদেটা বেরোবে। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঠে নড়ে আকাশে, মেঘ আছে আকাশে। এই রানাঘাটে নামলাম, প্রচুর ভিড় হবে মনে হচ্ছে বনগাঁ লোকালে, সপ্তাহের প্রথম দিন। আকাশটা কি অদ্ভুত, মেঘ করেছে কত রকমের, অন্ধকার হয়েছে, নামবে নাই। গোপালনগর ঢুকছে ট্রেন। পুরো 1 ঘন্টা বসলাম প্ল্যাটফর্মে, মানে বসে থাকতে ভালো লাগে, দেখতে দেখতে ঠিক 1 ঘন্টা কেটে যায়। আকাশটা যে কত রকমের মেঘ ভেসে বেড়াচ্ছে, সাদা কালো, আর রোদ আছে, হাওয়া আছে। এই জাস্ট সেন্টারে পৌঁছলাম, 10:30 বেজে গেছে। মাঝখানে টোটোর করে একজন আবার টোটো দেরি করে দিল রাস্তায় আর কি। এখানে 2 দিন বৃষ্টি হয়েছে তো এতটা জল হয়ে গেছে। আর 2 দিন বৃষ্টি হলে ক্লাসে জল উঠে যাবে। গ্রাফ ফেব্রিক এই দেখ, পড়ে যাবি তো পেছনে। এই দেখো তুমি কি পেটিকোট বানালে। এই তুমি ছেড়ে দাও। হ্যাঁ দেখো শরীর খারাপ। এখন বাজে 2:10, ক্লাস থেকে বেরিয়ে টোটোয় উঠলাম। আর এই যে একটা ছাত্রী কি যেন দিয়েছে ব্যাগের মধ্যে, খুলেও দেখিনি। ট্রেন ঢুকছে গোপালনগর। আমি সকালে যে ট্রেনটায় নামি গোপালনগরে, ফেরার সময় সেম ট্রেনেই যাই প্রত্যেক দিন, মানে একই ট্রেন ঘুরে ফিরে আসে।
কি অন্ধকার করে এলো, বৃষ্টি জোরে নামবে মনে হচ্ছে। এই রানাঘাটে পৌঁছলাম, আবার জোরে বৃষ্টি শুরু হলো। আর এই ট্রেন থেকে নেমে তো গেদেতে উঠতে হবে। এটা গেদে লোকাল, রানাঘাট থেকে ছেড়ে এলো বঙ্কিমনগর ঢুকলো, আর এত জোরে বৃষ্টি যে সবাই যে ছাতা খুলে বসে আছে ট্রেনের মধ্যে। আর প্রত্যেকটা সিট ভেজা, ব্যাগপত্র রেখে আমি তো এইভাবে দাঁড়িয়ে আছি এইখানে। রানাঘাটে যে কি অবস্থায় গেদেতে উঠেছি, পুরো অর্ধেক ভেজা, বসারও জায়গা নেই, বসাও যাচ্ছে না। মানে আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা, সেরা সেরা বৃষ্টি হচ্ছে। একটু দূরে পুরো সাদা, কিচ্ছু দেখা যাচ্ছে না। নেমে আবার বাড়ি যাবো কি করে সেটাই ভাবছি। রানাঘাটে বনগা লোকাল থেকে নেমে এই গেদে লোকাল পর্যন্ত আসার সময় ছাতা আমার পুরো উল্টে যাচ্ছিল, মাঝপথে ছাতা বন্ধ করে তারপরে দাঁড়ালাম। ছাতা পুরো ভেঙে যাবে ওরকম জোরে ঝড়ের মতো। একটু দূরে পুরো সাদা হয়ে গেছে বৃষ্টিতে। এই যে বাড়ি ঢুকলাম 4:30-র দিকে, কি অবস্থা, পুরো ভিজে, মানে অর্ধেক ভিজে গেছি। তারপরে কলটা তো এখন খারাপ হয়ে গেছে, আবার সকালে শুধু একবেলা জল দিয়েছে, দুপুরের জল দেয়নি। এত বৃষ্টি হওয়ার পর এখন আবার রোদ উঠেছে, মানে হয় কোনো। এখন আমরা দুজন যাবো কলটা খুলতে। কি অবস্থা, ওই রডটা তো আনতে হবে, সেজন্য তো খোলা লাগবে। মামা যাচ্ছে যন্ত্রপাতি নিয়ে। ক্লাসের একটা ছাত্রী এই যে নিয়ে এসছে পাকা পটল, এগুলো। আর এই যে এইগুলো দিয়েছে, এইগুলো কুদরি। তো এই জিনিস জানি না কি করে খায়, আগে কোনোদিনও দেখিনি এত পাকা পটল। কি সিস্টেমে কি আইটেম বানায় তাও জানি না। অবশেষে আমি আর মা এই 6:45-র সময় ঘরে ঢুকলাম, কলের যুদ্ধ শেষ করে। কলটা খুললাম, তারপরে মা গেল দোকানে, যেটা ভেঙেছে ওই রডটা, ওইটা আনতে নিয়ে আসলো। তারপরে এই সব টপ করে দুজনেই ফ্রেশ হয়ে এখন ঘরে ঢুকলাম 6:45-র সময়। সেই সকালে তো খেয়ে গেছি, আর কিচ্ছু খাইনি, কিচ্ছু না, একটা কিচ্ছু খাইনি। এখন ওই বানাবে, পরোটা বানাবে, মাংস আছে সেটা দিয়ে খাবো। আজকে কোন দিকে সূর্য তো ওঠেনি, বিকেলের পর থেকে দেখা যাচ্ছিল না মনে হয়। তাই মা বলছে আর এখন ভাত খাবে না, রুটি বা পরোটা এগুলো খাবে। কি জানি কি বুঝছে মাথায়। আমার তোমার ব্যাপার স্যাপার কি বলো তোমার? আজকে হঠাৎ ভাত না করে পরোটা। ভাত দিয়ে পারলে তো 3-4 বেলায় ভাত খাওয়াও, এখন বলছে ভাত কয়বার খাবি? আমি তো মাংসটা খাবো না ভাত। আচ্ছা ঠিক আছে। আচ্ছা নানি বসে কাটা ছেলে নিয়ে আমি খিদা প্রচন্ড খিদা গেছে। তোমা তুমি আর কিচ্ছু খাও নাই? না। কখন ভাত খেয়েছিলা? দানাই খাইছি। একটা মিষ্টি আলু। আচ্ছা। আরে বাবা রে, কি আম, মানে কি প্রকারের আম? হ্যাঁ নাম কি? দাও আলুটা। হ্যাঁ নাম কি? হ্যাঁ মাথা খারাপ হয়ে গেছে আজকে, না মাথা খারাপ। ভাত খাবি না তাতে কি? এই যে এতখানি আটা শেষ করে দিয়েছে, এতখানি আটা মাখিয়েছে, কতগুলো রুটি হবে, পরোটা হবে। কে খাবে? কয়দিন ধরে খাবা তুমি? হ্যাঁ কোনো সময় একটু কম করে আটা মাখতে পারে না, কোনো সময় না। এত বড় বড় রুটি বানাচ্ছে, একটা খেলেই হয়ে যাবে। অবশেষে রেডি, এই যে পরোটা, গুড়, মাংস। আমার পরোটা দিয়ে আম দিয়ে খাওয়া তুমি? হ্যাঁ কি
আরে বাবা আর দিও না, মাংস তো খাবেন নাইনি বেশি, সেই জন্য বুদ্ধি। আর দিও না, আমি এত কি করে খাবো। কটা বাজে এখন? বাজে 8:30। সকালবেলা কখন খেলাম? 7টা, 7:30টাই ধরো। পুরো 13 ঘন্টা এর মধ্যে কিচ্ছু খাওয়ায়নি, এখন খেতে পাচ্ছে। চলো খাবারটা একটু খেয়েই নি, টেস্টি টেস্টি লবণীয় খাবার। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লাগে থাকে একটা লাইক করো, কমেন্টস করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে। এখনকার মতো টাটা, গুড নাইট।